ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব একাডেমি। আজকে আমরা অর্থনীতি থেকে 25টি বিগত বছরের প্রশ্ন নিয়ে এসেছি। এগুলি সাধারণত ক্লার্কশিপ, এনটিপিসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত গভর্নমেন্ট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এগুলি সাধারণত কোনো না কোনো এক্সামে এসেছে। তোমরা দেখতে পাবে যে আমরা প্রত্যেকটি কোয়েশ্চেনের পাশে কোন এক্সামে কোন শিফটে এসেছে সেগুলিও উল্লেখ করে দিয়েছি। চলো আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। আজকের প্রথম কোয়েশ্চেন হলো, হুইচ অফ দ্য গিভেন সেক্টর ইজ লার্জলি ড্রিভেন বাই কনসিডারেশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার? কোন খাতটি মূলত সামাজিক কল্যাণের বিবেচনায় পরিচালিত হয়? সঠিক অ্যান্সার সি, পাবলিক বা সরকারি খাতে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফিচার অফ পাবলিক গুডস? নিম্নলিখিত কোনটি পাবলিক গুডসের বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সার অপশান সি, কনজামশনস অফ ওয়ান পারসন ডাজ নট এফেক্ট দ্য কনজামশনস অফ আনাদার। একজন ব্যক্তির ব্যবহারের অন্য ব্যক্তির ব্যবহারে প্রভাব ফেলে না। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন 1956 ক্লাসিফাইড ইন্ডাস্ট্রিজ ইন্টু হাউ মেনি ক্যাটাগরিজ? শিল্পনীতি প্রস্তাব 1956 অনুযায়ী শিল্পগুলোকে কত বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার এ, 3টি। এটা আমরা সবাই জানি। হোয়াট ডু ইউ কল দ্য রেট অফ ফরমেশন অফ নিউ অর্গানিক ম্যাটার বাই কনজিউমার? ভোক্তাদের দ্বারা নতুন জৈব পদার্থ গঠনের হারকে কী বলা হয়? এর সঠিক অ্যান্সার ডি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। কোয়েশ্চেন নাম্বার 5, নেম দ্য 2 স্টেট ইন হুইচ ল্যান্ড রিফর্ম ওয়াজ সাকসেসফুল? কোন দুটি রাজ্যে ভূমি সংস্কার সফল হয়েছিল? এর সঠিক অ্যান্সার বি, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কেরালা। Question number 6, aid of auxiliary to trade include which of the followings? বাণিজ্যের সহায়তায় নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত হয়? ডি, ওয়্যারহাউসিং, গুদামজাতকরণ। কোয়েশ্চেন নাম্বার 7, 1998 সালের শিল্পনীতি প্রস্তাবে নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের একচেটিয়া অধিকার ছিল না? 1998 সালের যে শিল্পনীতি অনুসারে কোন শিল্পগুলিতে আমাদের সরকারের একচেটিয়া অধিকার ছিল না? সেটা হলো অপশান এ, আয়রন অ্যান্ড স্টিল। এটাই 8 নম্বরই প্রশ্নটা, এখানে দুবার হয়ে গেছে ইংলিশ। আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এইড টু ট্রেড? নিম্নলিখিত কোনটি বাণিজ্যের সহায়ক নয়? সঠিক অ্যান্সার এ, সেলিং, বিক্রয়। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ডিফারেন্সেস বিটুইন ভলেন্টিয়ারিলি পেমেন্ট অ্যান্ড রিয়েল প্রাইস পেমেন্ট ফর এনি গুডস বাই কনজিউমার কল্ড? ভোক্তা দ্বারা ইচ্ছাকৃত অর্থপ্রদান এবং বাস্তব মূল্য প্রদান এর মধ্যে কি পার্থক্যকে কী বলা হয়? সঠিক অ্যান্সার এ, কনজিউমার সারপ্লাস, ভোক্তা উদ্বৃত্ত। কোয়েশ্চেন নম্বর 11, ওয়েন টোটাল ইউটিলিটি ইজ ম্যাক্সিমাম দেন মার্জিনাল ইউটিলিটি? যখন টোটাল ইউটিলিটি সর্বাধিক হয় তখন প্রান্তিক ইউটিলিটিকে কী বলা হয়, মানে কত থাকে? বি, 0, 0। দেখো এই টার্মগুলো তোমরা ইকোনমিক্স যারা পড়োনি, একদমই পড়োনি ইকোনমি, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হতে পারে। তোমরা একবার করে কনসেপ্টগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা কনসেপ্ট বেস ক্লাসও নিয়ে আসবো।
চলো কোয়েশ্চেন নম্বর 12 দেখে নিই। অ্যাকর্ডিং টু মার্কসিজম দ্য থার্ড স্টেজ অফ ডেভেলপমেন্ট ইজ, মার্ক্সবাদ অনুসারে বিকাশের তৃতীয় স্তর হলো ফিউডালিজম, সামন্তবাদ। মার্কেট ওয়ার লেস নাম্বার অফ কোম্পানিজ এক্সিস্টেড অ্যান্ড টুগেদার কন্ট্রোল দ্য মেজরিটি ইজ কল্ড, সঠিক অ্যান্সার বি, অলিগোপলি। Question number 14. MRP means on package of any goods. প্যাকেটের মধ্যে যে এমআরপি কথাটা লেখা হয় তার মানেটা কি? সঠিক অ্যান্সার সি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বাধিক খুচরো মূল্য। Question number 15. The person who gives his name only to partnership firm called, যে ব্যক্তি শুধুমাত্র নাম প্রদান করে পার্টনারশিপ ফার্মে তাকে বলা হয়, কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার হচ্ছে বি, নমিনাল পার্টনার, নামমাত্র অংশীদার। কোয়েশ্চেন নাম্বার 16. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ ফ্রি মার্কেট, নিম্নলিখিত কোনটি মুক্ত বাজারের নিখুঁত উদাহরণ? এর সঠিক অ্যান্সার ডি, মার্কেট হোয়ার প্রাইস ইজ ডিটারমাইন্ডেড বাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যেখানে মূল্য সরবরাহ ও চাহিদা দ্বারা নির্ধারিত হয়। কোয়েশ্চেন নাম্বার 17. ইন হুইচ মার্কেট কম্পিটিশন ডাজ নট এক্সিস্ট, কোন বাজারে প্রতিযোগিতা থাকে না? এটা আমরা সবাই জানি। সঠিক অ্যান্সার এ, মনোপলি, যেখানে একচেটিয়া ব্যবসা হয়, যে কোনো একটাই প্রোডাক্ট বা একটাই দোকানের একচেটিয়া ব্যবসা। যেরকম দেখো এখন আমাদের কি রিলায়েন্স, বাকি জিও হচ্ছে সমস্ত মোবাইল টেলিকম কোম্পানিগুলোকে বন্ধ করে দিয়েছে, ওখানে বলতে পারি সেটা একটা মনোপলি, একচেটিয়া। কোয়েশ্চেন নম্বর 18. হুইচ অফ দ্য গিভেন সেক্টর ইজ লার্জলি ড্রিভেন বাই কনসিডারেশনস অফ সোশ্যাল ওয়েলফেয়ার, নিম্নলিখিত কোন ক্ষেত্রটি মূলত সামাজিক কল্যাণের বিবেচনায় পরিচালিত হয়? সঠিক অ্যান্সার সি, পাবলিক সেক্টর যেটা। The Industrial Policy Resolution 1956 classified industries into how many categories? 1956 সালের যেটা রেজুলেশন হয়েছিল তাতে ইন্ডাস্ট্রিগুলোকে কত ভাগে বিভক্ত করা হয়েছিল? এটা তিনটি ভাগে। 8 of auxiliary to trade includes, সহায়ক বাণিজ্যের সাহায্য অন্তর্ভুক্ত করে ডি, ওয়্যার হাউজিং, গুদামজাতকরণ। কোয়েশ্চেন নম্বর 21. ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন অফ 1948, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য মনোপলি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? কোয়েশ্চেন নম্বর বি, আয়রন অ্যান্ড স্টিল। Question number 22. Effects of Industrial Policy 1956 on industries was, 1956 সালে শিল্পনীতির প্রভাব শিল্পগুলোর উপর কীরূপ ছিল? সঠিক অ্যান্সার বি, টু বিল্ড বেসিক ইন্ডাস্ট্রিজ সো দ্যাট গুডস প্রডিউসড ইন ইন্ডিয়া ইটসেলফ, ভারতের উৎপাদিত পণ্যগুলি এড়ানোর জন্য মৌলিক শিল্প নির্মাণ। কোয়েশ্চেন নাম্বার 23. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এইড টু ট্রেড, নিম্নলিখিত কোনটি বাণিজ্য সহায়ক নয়? বি, সেলিং। কোয়েশ্চেন নাম্বার 24. ইকোনমিক্স প্ল্যানিং ইজ অ্যান এসেনশিয়াল ফিচার অফ, অর্থনৈতিক পরিকল্পনা একটি অপরিহার্য বৈশিষ্ট্য এ। সঠিক অ্যান্সার এ, সোশ্যালিস্ট ইকোনমি। আজকে লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কাম আন্ডার দ্য টারশারি সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি, নিচের কোনটি ভারতীয় অর্থনীতির তৃতীয় খাতে অধীনে আসে? সঠিক অ্যান্সার এ, ডেয়ারি। আজকের ভিডিওতে একটু ডিস্টারবেন্স এসেছে বন্ধুরা, সেজন্য দুঃখিত। এরপর থেকে আমরা চেষ্টা করব যাতে সাউন্ডটা ঠিক থাকে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব একাডেমি। থ্যাংক ইউ।